বাহিনী এবং মুক্তিযোদ্ধা মিলে এটাকে মিত্র বাহিনী নাম দেওয়া হয়। কিন্তু কোনোদিন কিন্তু এবারেও মোদি বলছে না যে আমাদের বিজয় আজকের দিনে হয়েছিল, অর্থাৎ স্বাধীনতার কথা বলে না। 3 তারিখে তারা কিন্তু উদযাপন করে পাকিস্তান ভারতের যুদ্ধ তারা পালন করে, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ কিন্তু আমাদের দাওয়াত দিয়ে আনলে বক্তৃতা দেয়। আর আজকে এবারে বলছে না, মোদি নিজে বলছে আজকে আমাদের বিজয়ের দিন। নাই যে আমি বেঁচে থাকবো, কারণ সবসময় ইন্ডিয়ান সোলজার প্রথম থেকেই কিন্তু বর্ডারগুলোতে হানা দেয় এবং আমাদেরকে আগে পাঠানো হয়, রেকি করতে পাঠানো হয়, অনেক সময় যুদ্ধের আগে পাঠানো হয়। আমরা মরি কিনা বাঁচি কিনা এইটা দেখে তারা অগ্রসর হয়। তো যাই হোক, দেশ স্বাধীন হওয়ার পরে আমি দেশে আসি। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমার এক্সপিরিয়েন্সটা একটু, ধারণাটা একটু ভিন্ন। আসলে মুক্তিযুদ্ধের বিষয়টা কিন্তু হ্যাঁ 69, 68 এগুলো 66 আছে, অনেক 52 সাল থেকেই এর গোড়াপত্তন হয়, কিন্তু মূলত কালমিনেট করে কিন্তু যতই বলেন। আপনার প্রেস ক্লাবে একটা বই আছে ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার ইশতিয়াক রেজা এবং ব্যারিস্টার ইশতিয়াক এবং ব্যারিস্টার আমিরুল ইসলামের লেখা। সেখানে বলা হয়েছে যে 25শে মার্চে ক্র্যাকডাউনের পরে এই দেশ কিন্তু জনযুদ্ধে পরিণত হয়। তখন জনগণ কিন্তু আসলে তখন হতবিহ্বল হয় এবং প্রতিরোধ করা শুরু করে। এরপরে কিন্তু যখন কালুরঘাট থেকে ধরেন জিয়াউর রহমান ঘোষণা দেয়, এটা অনেকের কানে আসে, এটা মুক্তিযুদ্ধের শুরুর পটভূমি। কিন্তু এর আগে যেটা হয়েছে 24 তারিখ পর্যন্ত, যেটা ওনাদের বইয়ে লেখা আছে যে আমাদের আলোচনা চলে আওয়ামী লীগ সরকারের সাথে, ভুট্টো এহিয়ার সাথে। সেখানে শেষ আলোচনা হয় কনফেডারেশন করা। কনফেডারেশনে সেখানে ভুট্টোর যেহেতু স্টেট কয়েকটা, আমরা একটা স্টেট, তিনি ভুট্টো হবে পুরা সব স্টেটের কনফেডারেশনের চিফ, আর আমাদের শেখ মুজিবুর রহমান হবেন আমাদের প্রাদেশিক ওই প্রদেশের। এইখানেই সংঘাতটা শুরু হয়। অর্থাৎ আমাদের যে 70 সালে আমরা যে মেজরিটি পেয়েছি, তখন পাকিস্তান, পূর্ব পাকিস্তান বলে দুটো প্রদেশ বলে ধারণা করা হয়েছে, কিন্তু তখন কিন্তু এই ভোটে আমরা যেহেতু বেশি পাই, আগে ছিল বেসিক ডেমোক্রেসি, আমরা কিন্তু সরাসরি আন্দোলনে সরাসরি ডেমোক্রেসি আসে। তখন আমরা যেহেতু জনগোষ্ঠী আমাদের বেশি, আমরা বেশি সিট পাই, কিন্তু ক্ষমতা কিন্তু হস্তান্তর করা হয়নি। ভুট্টো নানান ফন্দে করে কিন্তু এই বৈঠক করে কিন্তু চেষ্টা করেছে সে ক্ষমতাটা নেওয়ার পুরো পাকিস্তানের, কিন্তু সেটা যখন আলোচনা ফেল করে তখন কিন্তু এহিয়া খানকে নিয়ে আপনার 24 তারিখে ফ্লাই করে পাকিস্তানে। এরপরে কিন্তু ক্র্যাকডাউনটা 25 তারিখে ঘটে। এরপরে কিন্তু জনযুদ্ধ শুরু হয়। এটাকে আমি জনযুদ্ধ বলি, কারণ ওই সময় কিন্তু মানুষ দিক বিদিক হয়ে যায়, লক্ষ লক্ষ লোক বিভিন্ন জায়গায় হত্যা করা হয় এইটা করে। এটা হলো একটা দিক। তারপরে আসেন এই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটটা তৈরি হলো কি করে। দেখেন, জামাত ইসলাম ছিল তখন প্রাদেশিক সরকারের 4 জন মন্ত্রী, এবং জামাত ইসলাম এই প্রাদেশিক সরকারের সিদ্ধান্ত নিয়ে তারা সিদ্ধান্ত নেয় পাকিস্তান বাহিনীকে সাহায্য করবে, এবং তারা কিন্তু পাকিস্তান বাহিনীকে সাহায্য করে। ওই সময় 3টি দল, প্রধানত 3টি দল, জামাত ইসলাম, নিজামে ইসলাম আর মুসলিম লীগ খয়রুদ্দিন একটা গ্রুপ, তারা কিন্তু প্রধান ছিল। এদের সমন্বয়ে একটা এনডিএফ নাকি আরও ইসলামিক ছোটোখাটো দল ছিল, তাদের মিলে এটা ছিল। তারা কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, এবং তারপরে আপনার এই যে হত্যাযজ্ঞ চলে, এই যে বীরাঙ্গনা তৈরি হয়, আমাদের মা বোনকে তুলে দেওয়া হয়, যত কিছু তাদের খবর দেওয়া হয়, মুক্তিযুদ্ধদের খবর দেওয়া হয়, যত ধ্বংস হয়, সব সহযোগী শক্তি ছিল প্রধানত জামাত ইসলাম। 14 ডিসেম্বর। হ্যাঁ, তারপরে এর আগের ঘটনা যদি বলেন, ভারত কখনো কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধকে কখনো উদযাপন করে না, যদিও মিত্র শক্তির কাছে কিন্তু আপনার পাকিস্তান হানাদার কিন্তু অরোরার কাছে সারেন্ডার করে, এবং সেখানে সেই ডকুমেন্ট কিন্তু দুষ্প্রাপ্য ডকুমেন্ট, সেটা আমার কাছে আছে। এবং সেইটাতে কিন্তু বলা হয়, ওখানে বলা হয় পাকিস্তান বাহিনী যে যেখানে আছে সেখানে, এবং তাদের সহযোগী সিভিল বাহিনী সহ আত্মসমর্পণ করে। সেই সিভিল বাহিনী ছিল রাজাকার, আলবদর, আল শামস ইত্যাদি ইত্যাদি। সুতরাং
ওই মুক্তিযুদ্ধের সময়ে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে এবং যত ধ্বংসযজ্ঞ হয় সবটার সহায়ক ছিল প্রধানত জামাত ইসলাম। এই যে আনুষ্ঠানিকতা, যে আনুষ্ঠানিকভাবে তারা আত্মসমর্পণ করলো, এটার আসলে পরিকল্পনা কিভাবে হয়েছিল? পরিকল্পনা যখন মিত্রবাহিনীর কাছে সারেন্ডার করা 3 তারিখে যখন পাকিস্তান কিন্তু ভারতে আপনার আক্রমণ করে, তখন ভারত এটার প্রতিবাদ যুদ্ধে জড়ায় 3 তারিখে। 3 তারিখ থেকে এই মাত্র কয়েকদিনে কিন্তু মুক্তিযোদ্ধারাও ছিল, এই জন্য বলা হয় মিত্র শক্তি, মিত্র বাহিনী বলা হয়। মিত্র বাহিনী বলা হয় যে ভারতীয় বাহিনী, অর্থাৎ ভারতের বাহিনী এবং মুক্তিযোদ্ধা মিলে এটাকে মিত্র বাহিনী নাম দেওয়া হয়। কিন্তু কোনোদিন কিন্তু এবারেও মোদি বলছে না যে আমাদের বিজয় আজকের দিনে হয়েছিল, অর্থাৎ স্বাধীনতার কথা বলে না। 3 তারিখে তারা কিন্তু উদযাপন করে পাকিস্তান ভারতের যুদ্ধ তারা পালন করে, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ কিন্তু আমাদের দাওয়াত দিয়ে আনলে বক্তৃতা দেয়। আর আজকে এবারে বলছে না, মোদি নিজে বলছে আজকে আমাদের বিজয়ের দিন, অর্থাৎ পাকিস্তানের কাছে তাদের উদ্দেশ্য ছিল এক, যে পাকিস্তান তাদের থ্রেট ছিল এই সাবকন্টিনেন্টে। যদি পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান আলাদা করা যায় তাহলে তারা এখানে মোড়ল হতে পারে। আর আমাদের ছিল দেশ, আমরা শোষণ বঞ্চনা গণতন্ত্রের জন্য আমরা স্বাধীনতা চাইছি। তাদের লক্ষ্য ছিল এক, আমাদের লক্ষ্য ছিল আসলে